সবাইকে আইনগড় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান লিঙ্কন অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাকসেশন মামলা বা সাকসেশন সার্টিফিকেট কি, সাকসেশন সার্টিফিকেট কিভাবে পাবেন, সাকসেশন সার্টিফিকেটের সাথে ওয়ারিশান সনদপত্রের পার্থক্য কী, সাকসেশন সার্টিফিকেট পেতে কোথায় যেতে হবে, সাকসেশন সার্টিফিকেট পেতে কি কি লাগে, সাকসেশন সার্টিফিকেট পেতে কোর্ট ফি পরিমাণ কত, সাকসেশন সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগে, এই সম্পর্কিত যাবতীয় বিষয়াদি আমরা এই ভিডিওতে আলোচনা করব। সাকসেশন সার্টিফিকেট কি? সাকসেশন সার্টিফিকেট হচ্ছে কোনো মৃত ব্যক্তির ব্যাংকে জমানো টাকা, কোম্পানির শেয়ার, ডিভেঞ্চার, রয়্যালিটি, সর্বোপরি মৃত ব্যক্তির যে বৈধ ওয়ারিশরা রয়েছেন তাদের কি পরিমাণ হিস্সা রয়েছে, অংশ রয়েছে, সেটা প্রমাণ করার এক ধরনের প্রমাণপত্র, যা বিজ্ঞ আদালত কর্তৃক প্রদান করা হয়ে থাকে। আবার অনেক সময় কোনো ঋণ রয়েছে ব্যাংকে, সেক্ষেত্রে কার কি পরিমাণ পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির সেই ঋণটা, সেটাও এই সাকসেশন সার্টিফিকেট দিয়ে প্রদান করা হয়ে থাকে বা প্রদান করা যেতে পারে। সাকসেশন সার্টিফিকেট এবং ওয়ারিশান সনদপত্রের মধ্যে পার্থক্য কী? ওয়ারিশান সনদপত্র সাধারণত স্থানীয় এলাকার চেয়ারম্যান, মেয়র বা কাউন্সিলররা প্রদান করে থাকে। সেক্ষেত্রে মৃত ব্যক্তির কারা কারা ওয়ারিশ, সেটা একটা ওয়ারিশান সনদপত্র দেওয়া হয়ে থাকে। অপরদিকে সাকসেশন সার্টিফিকেট নিতে হলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই কোর্টে যেতে হবে এবং কোর্টে গিয়ে মৃত ব্যক্তি কত তারিখে মৃত্যুবরণ করেছেন তার ডেথ সার্টিফিকেট, তারপরে হচ্ছে যদি কোনো ব্যাংকে জমানো টাকা থাকে সেই ব্যাংকের স্টেটমেন্ট, অথবা তার যদি শেয়ার, ডিভেঞ্চার বা রয়্যালিটির কোনো ইনকাম থাকে সেই স্টেটমেন্ট, এবং ওয়ারিশান সনদপত্র দিতে হবে। অর্থাৎ বাদী বা যিনি আবেদনকারী যারা যারা রয়েছেন তাদের পাওনা রয়েছে উত্তরাধিকার সূত্রে। কোর্ট এবং যদি কোনো আপত্তি না থাকে সেক্ষেত্রে এই সাকসেশন সার্টিফিকেট দিয়ে থাকে। তাহলে ওয়ারিশান সার্টিফিকেট হচ্ছে কাউন্সিলর কর্তৃক প্রদত্ত, আর সাকসেশন সার্টিফিকেট হচ্ছে কোর্ট কর্তৃক প্রদান করা হয়ে থাকে। সাকসেশন সার্টিফিকেট সংক্রান্ত আইন, অর্থাৎ কোন আইনে সাকসেশন মামলা করতে হয়? সাকসেশন মামলা করতে হয় হচ্ছে সাকসেশন আইন 1925-এর 370 থেকে 389 ধারার মধ্যে। এই ধারাগুলোতে সাকসেশন সার্টিফিকেট কিভাবে পাবেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর সাকসেশন যে মামলাটি করা হয় সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি আইন 1908-এর বিধান অনুযায়ী আর্জি আকারে বিজ্ঞ আদালতে দাখিল করতে হয়। অর্থাৎ সাকসেশন আইনে বলা আছে যে মামলাটি করতে হবে হচ্ছে জেলা জজ আদালতে। জেলা জজ আদালত অত্যন্ত ব্যস্ত আদালত হিসাবে উনি সাধারণত কোনো ডেলিগেট কোর্টকে, যুগ্ম জেলা জজ আদালতের যে কোনো একটি আদালতকে সাকসেশন মামলা গ্রহণের জন্য ডেলিগেট কোর্ট হিসাবে নিয়োজিত করে রাখেন। তাহলে সাকসেশন মামলা করতে হলে সেই যে ডেলিগেট কোর্ট রয়েছে সেই কোর্টে, অর্থাৎ যুগ্ম জেলা জজ পদমর্যাদার কোনো কোর্টে সাকসেশন মামলা করতে হয়। সাকসেশন মামলা করতে হয় আমরা আগেই বলেছি সাকসেশন আইন অনুযায়ী, কিন্তু প্রসেসগুলো হচ্ছে 1908 সালের যে দেওয়ানি কার্যবিধি রয়েছে সেই দেওয়ানি কার্যবিধি অনুসারে মামলাটি করতে হয়। মামলা করতে হয় আর্জি আকারে। তো আর্জি আকারে মামলা করার পরে বিজ্ঞ আদালত জবাবের জন্য সাধারণত 1.5 মাসের সময় দিয়ে থাকেন। অর্থাৎ কারো কোনো নিকট আত্মীয় যারা রয়েছে এই যে সাকসেশন মামলাটি করা হলো তার ব্যাপারে আপত্তি আছে কিনা। আমাদের অভিজ্ঞতায় বা প্র্যাকটিসে যেটা দেখেছি সেটা হচ্ছে, যেহেতু বিবাদী করা হয় নিকট আত্মীয়দের এবং তারা বিজ্ঞ আদালতে এসে, অর্থাৎ সমন শাখায় এসে সমন নিজেরাই গ্রহণ করে নিয়ে যায়, তাতে যেটা হয় সেটা হচ্ছে মামলাটি করতে তুলনামূলক কম সময় লাগে। অতঃপর আর্জির পরে সমনটি যখন জারি হয়ে যায় অথবা সমনটি নিকটাত্মীয়দের যাদেরকে বিবাদী করা হলো তারা এসে গ্রহণ করার পরে বিজ্ঞ আদালতে সাক্ষী গ্রহণের জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়। সেই তারিখে এসে বাদী বা আবেদনকারীদের মধ্যে যে কোনো একজন তাদের সকলের পক্ষ থেকে জবানবন্দি দিয়ে বিজ্ঞ আদালতে বলেন যে এত তারিখে, অর্থাৎ আর্জির যে বিষয়বস্তুগুলো রয়েছে, কত তারিখে মারা গিয়েছে, কী কারণে আপনার সাকসেশন সার্টিফিকেট লাগবে, কত টাকা ব্যাংকে জমা রয়েছে, তার বিস্তারিত জবানবন্দি দেওয়ার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হলে এবং বিবাদীদের বা নিকটাত্মীয়দের কারো যদি কোনো প্রকার আপত্তি না থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পরে সাকসেশন সার্টিফিকেট বিজ্ঞ আদালত ইস্যু করে থাকেন। সাধারণত সাকসেশন মামলা নিষ্পত্তি হতে 3 থেকে 4 মাসের মতো সময় লাগতে পারে। কখন
সাকসেশন সার্টিফিকেট লাগে। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি মারা গেছেন, মৃত্যুকালে কোনো ব্যক্তি তার ব্যাংকে টাকা রেখে গেছেন, কিন্তু কোনো প্রকার নমিনি করে যাননি। আবার দেখা যায় কাউকে নমিনি করা হয়ে থাকলেও অন্যান্য যারা ওয়ারিশ রয়েছেন তাদের আপত্তি রয়েছে। ওয়ারিশদের বাধার কারণে ব্যাংক কাউকে টাকা দিচ্ছে না, সেই কারণে সাকসেশন সার্টিফিকেট লাগতে পারে। কোনো ব্যক্তির শেয়ার সার্টিফিকেট রয়েছে, রয়্যালিটি রয়েছে, অথবা ডিভেঞ্চার কিনা রয়েছে, কোনো নমিনি নেই বা নিকটাত্মীয়দের বাধা রয়েছে, সেই ক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেট চাইতে পারে। আবার এমনও হতে পারে মৃত ব্যক্তির ঋণ রয়েছে, তো মৃত ব্যক্তির যে ঋণ রয়েছে কোন অংশীদার কতটুকু পরিমাণে বা কী পরিমাণ হারে বা কতটুকু পার্সেন্টেজ পরিশোধ করবেন, সেই এজমালি কারণেও সাকসেশন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। সার্টিফিকেটের মোকদ্দমায় বাদী বিবাদী কে হবেন? সাকসেশন সার্টিফিকেটের মোকদ্দমায় সাধারণত যারা ওয়ারিশ রয়েছেন তারা সবাই একত্রেও সাকসেশন মামলা করতে পারেন, অথবা থেকে যে কোনো একজন তার প্রাপ্য হিস্যার জন্য অন্যান্যদের বিবাদী করে, অর্থাৎ একটা পরিবারে দেখা গিয়েছে উত্তরাধিকার রয়েছেন 5 জন, এর মধ্যে একজন বাদী হয়ে অন্য 4 জনের বিপক্ষে শুধু তার অংশ সাকসেশন সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি মামলা করতে পারেন, অথবা উত্তরাধিকারদের মধ্যে সকলে মিলে তাদের প্রত্যেকের পরিমাণ এবং হিস্সা অনুযায়ী কে কতটুকু পাবে তার জন্য একত্রেও সাকসেশন মামলা করতে পারে। সেক্ষেত্রে বিবাদী করবেন হচ্ছে নিকটাত্মীয়, চাচা, ফুপু, অর্থাৎ মৃত ব্যক্তির যারা নিকটাত্মীয় রয়েছেন তাদেরকে বিবাদী শ্রেণীভুক্ত করে মামলা করতে হয়। একটি সাকসেশন মোকদ্দমা করতে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগে তা হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যুর সনদপত্র বা ডেথ সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের হলে কাউন্সিলর কর্তৃক ওয়ারিশান সনদপত্র, ব্যালেন্স বা স্টেটমেন্ট লাগে। তারপরে হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি। আর যে পরিমাণ টাকার জন্য সাকসেশন সার্টিফিকেট চাওয়া হচ্ছে সেই পরিমাণ টাকার উপরে প্রদত্ত কোর্ট ফির পরিমাণ। সাকসেশন মামলা করতে হলে কত টাকার কোর্ট ফি প্রদান করতে হয়? সাকসেশন মামলায় কোর্ট ফি প্রদান করতে হবে হচ্ছে কোর্ট ফিস আইন 70-এর প্রথম তফসিলের 11 দফা মোতাবেক কোর্ট ফি প্রদান করতে হয়। টাকার পরিমাণ 20,000 টাকা পর্যন্ত হয় তাহলে কোর্ট ফি দিতে হয় না, কিন্তু 20,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত 1% হারে কোর্ট ফি দিতে হয়। আবার 1 লাখ টাকা থেকে যে কোনো পরিমাণ পর্যন্ত টাকার জন্য 2% হারে কোর্ট ফি দিতে হয়। ইতিপূর্বে যে কোর্ট ফিস প্রদানের কথা বললাম তার সঙ্গে 15% ভ্যাট যুক্ত হয়ে টোটাল যেই টাকাটা হবে সেই পরিমাণ টাকা কোর্ট ফিস প্রদান করতে হয়। উচ্চ 40,000 টাকা এবং তার উপরে 15% ভ্যাট ধরে 46,000 টাকা হয়ে থাকে, অর্থাৎ সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে সাকসেশন মামলার ক্ষেত্রে 46,000 টাকা। এখানে একটু কনফিউশন দূর করার জন্য বলে দেই, কোর্ট ফিস আইন 1870-এর প্রথম তফসিলের টেবিল বি এর 1 দফায় মানি শুটের কথা বলা হয়েছে। মানি শুট মোকদ্দমায় কিন্তু সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে 57,500 টাকা, অর্থাৎ 50,000 টাকার উপরে 15% ভ্যাট ধরে যেটা আসে, কিন্তু সাকসেশন মামলার কথা একটু আলাদা করে বলা আছে। কোর্ট ফিস আইন 1870-এর প্রথম তফসিলের টেবিল বি এর 1 দফায় মানি শুট মোকদ্দমার কথা বলা হয়েছে এবং 2 দফায় অন্য সকল দেওয়ানি মোকদ্দমার কথা বলা হয়েছে। সাকসেশন মোকদ্দমার যেহেতু অরিজিন কোর্ট হচ্ছে জেলা জজ কোর্ট, সুতরাং যদি এই সাকসেশন সার্টিফিকেটের এগেনস্টে আপিল করতে হয় তাহলে এটা হাইকোর্টে করতে হয়।